এই যে আমাদের বাড়িতে কাকরোলের গাছ হয়েছে। দেখো কি সুন্দর টাটকা একদম কাকরোল হয়েছে, দেখতে পাচ্ছ? তো তোমাদেরকে আমি বলেছিলাম কালকের ভিডিওতে যে কাকরোল গাছ, চাল কুমড়ো গাছ তোমাদেরকে দেখাবো। তো দেখো আজকে দেখাচ্ছি আমি তোমাদেরকে। কি সুন্দর লাগছে দেখতে, দেখো অনেক কাকরোল হয়েছে। এই যে এখানেও আছে, এই যে এখানে একটা আছে, তারপর অনেক ফুল হয়েছে আবার এই যে, তারপর ওই সাইডটাতেও হয়েছে মনে হয়, ওই যে ওই সাইডটাতেও আছে একটা, আরও হবে। গাছটা সেরকম একটা ছড়াইনি এখনো, গাছটা ছড়ালে আবার মানে আরও অনেক ফল হবে আর কি, তখন আর বাজার থেকে কিনে খেতে হবে না। যদিও এখন আর বাজার থেকে নিয়ে আসে না কাকরোল, সেদিন তো আমি মানে এই গাছ থেকেই আমার মানে এই গাছ থেকে নিয়ে গিয়ে মানে ইয়ে করেছিলাম আর কি কালকে। তো এই গাছটা আমার দেওর লাগিয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? আর আজকে এত রৌদ্র উঠেছে মানে কি বলবো, এখন কিন্তু বাজে সকাল ওই 7:22 বাজে, মানে এত রৌদ্র উঠেছে মানে কি বলবো, জ্বলছে চারিদিক। দেখো কি রৌদ্র উঠেছে, বৃষ্টি তো নেই অনেক দিন থেকে। আর চাল কুমড়ো গাছটা তোমাদেরকে একটু দেখাই, চলো। তো এই হচ্ছে চাল কুমড়ো গাছ, এই যে দেখতেই পাচ্ছ, এই যে একটা চাল কুমড়ো হয়েছে আবার, দেখতে পাচ্ছ? কি সুন্দর লাগছে না দেখতে? সেদিন দুটো চাল কুমড়ো ইয়ে করেছে, মানে পেরে নিয়ে গেছিলো, আমাকে একটা দিয়েছে আর আমার দেওররা একটা নিয়েছে আর কি। আর ওই যে একটা হয়েছে ওখানে, তোমরা দেখতে পাচ্ছ কি না কি জানি, এই যে এই যে এইখানটা কিন্তু একটা চাল কুমড়ো হয়েছে, বেশ বড় হয়েছে ওটা, আর অনেক ফুল হয়েছে, এই যে ফুল আছে অনেক। আর এটা তো বেশ সুন্দর লাগছে, একদম ছোট মোটো, দারুণ লাগছে। বাজার থেকে আর চাল কুমড়ো কিনতে হবে না আমাদেরকে, চাল কুমড়ো তারপর মানে কাকরোল কিছুই কিনতে হবে না। এর আগের বছর তো মানে বটবটি, তারপর মানে ঢেঁড়স সব কিছুর গাছ লাগানো হয়েছিল, কিন্তু এবছর শুধু চাল কুমড়ো আর কাকরোল হয়েছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা সম্পূর্ণ মানে ভটবটির গাছ ছিল, তারপর হচ্ছে ঢেঁড়সের গাছ ছিল, আর চাল কুমড়ো তো ছিলই, চাল কুমড়ো কাকরোল এগুলোও ছিল। এবার শুধু কাকরোল আর চাল কুমড়ো, ভটবটির গাছ লাগানো হয়নি। এগুলো অবশ্য আমার দেওর করে। ওই দিদুনটা দেখো সুপারির পাতাটা নিচ্ছে, তার কারণ ওটা দিয়ে হচ্ছে ঝাড়ু বানাবে। তো আগে আমিও করতাম, কিন্তু এখন আর মানে ইচ্ছে করে না, আর সময়ও হয় না সেরকম একটা। তো দেখো সুপারি পাতাটা নিয়ে গেল, ওটাকে এখন কিন্তু মানে ঝাড়ুটা কিন্তু মানে ঝাড়ু কাঠিগুলো বের করবে আর কি, তারপরে সেটাকে রোদ্রে শুকাবে। চলো, গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলো সবাই। আর এখন বাজে সকাল মানে ওই 7:26 বাজে। তো আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর আমি ঘুম থেকে উঠেছি 7টার দিকে, তো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আজকে, তার কারণ কালকে দুপুরবেলা অনেক ঘুমিয়েছি, প্রায় মনে হয় 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম কালকে দুপুরবেলা। তার জন্য কিন্তু আজকে সকাল সকাল ঘুমটা ভাঙলো, নাহলে তো 8টা সাড়ে 8টার দিকে মানে 8টা সাড়ে 8টার আগে আমার ঘুম ভাঙেই না, জানি না কেন। তার কারণ দুপুরবেলাও ঘুমানো হয় না, আর অনেক রাত করে ঘুমানো হয় তার জন্য। তো আজকে সকাল সকাল উঠলাম, একটু হাঁটাহাঁটি করছি, আর তোমাদেরকে একটু গাছগুলো দেখালাম যে কি সুন্দর কাকরোল হয়েছে আমাদের গাছে, তারপর চাল কুমড়ো হয়েছে, সেগুলো একটু তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এত রৌদ্র উঠেছে আজকে মানে কি বলবো, দেখো চারিদিক পুরো জ্বলছে, প্রচুর রৌদ্র উঠেছে। এখন তো মাত্র ওই মানে 7:26 বাজে, তাতেই এত রৌদ্র, আর সারাদিন যে কি হবে কি জানি। ঘুম থেকে উঠে একটু পায়চারি করছি, কাজ শুরু করব এখনই।
উঠোন টুটুনগুলো তাড়াতাড়ি করে ঝাড় দিব, তার কারণ প্রচুর রৌদ্র উঠেছে, পরে অনেক গরম লাগবে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে আকাশটা দেখতে। সুন্দর লাগছে কিন্তু প্রচুর গরম হবে আজকে সারাটা দিন, জানি না কি হবে মানুষের। চলো এখন হচ্ছে ঘরে যাই, আর ঘরে গিয়ে কাজ বাজগুলো শুরু করি। এই কার্পেটটাতে কালকে জল পড়েছিল, ভিজে গেছে, কার্পেটটা রোদ্রে দেব। একদম ভিজে গেছিল, কালকে অনেকগুলো জল পড়েছে। এখনই শুকিয়ে যাবে, যে রোদ্র উঠেছে। তো এখন হচ্ছে কাল রাতের যে বাসনগুলো ছিল সেগুলো হচ্ছে মেজে নেব, আর তারপর হচ্ছে মানে ঘরটা ঝাড়ু দিতে হবে, তারপর হচ্ছে মানে উঠোনটা ঝাড় দেব। আর যতটা তাড়াতাড়ি পারি অতটা মানে তাড়াতাড়ি কাজগুলো শেষ করার চেষ্টা করছি। তো দেখে বুঝতেই পারছো আমাদের কলপাড়টাতে কতটা রৌদ্র, মানে এখন তো শুরু মাত্র, এখন তো অতটাও গরম লাগছে না, কিন্তু মানে যেই হচ্ছে 10টা সাড়ে 10টা বাজবে তখন আর কলপাড়ে থাকাই যাবে না। তো কলপাড়ের কাজগুলো খুব তাড়াতাড়ি করে মানে সেরে নেওয়ার চেষ্টা করব। যদিও সারাদিন তো কলপাড়ে আসতেই হয়, মানে সারাদিন তো কাজ থাকেই, কিন্তু সকালের যে কাজগুলো সেগুলো একটু তাড়াতাড়ি করে মানে করার চেষ্টা করছি। তো বাসন টাসন মেজে আমি কিন্তু ঘর দরগুলো খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি, মানে ঘর দরগুলো ঝাড়ু দিয়ে সম্পূর্ণ উঠোনটাও আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে দেখো ঘরের যে সাইডগুলো আছে সেগুলো একটু কোদাল দিয়ে করে মানে কোদাল দিয়ে চেঁচে নিচ্ছে আর কি। তো সেই মাটিটা দিয়ে হচ্ছে ঘরের চারপাশটাই আমি মুছবো আর কি। তো তার কারণ হচ্ছে মানে যেহেতু বৃষ্টির দিন কেমন একটা হয়ে গেছে, সবুজ সবুজ হয়ে গেছে, দেখতে একদম বাজে লাগছিল। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে এই ঘরের সাইডগুলো মুছবো, কিন্তু আর মানে যেহেতু এত গরমের জন্য আর হচ্ছিল না। আর আমি তো মানে 11টা সাড়ে 11টার মধ্যে স্নান হয়ে যায় আমার, তারপর আবার রান্না বান্না থাকে, তার মধ্যে আবার সেলাই কাজের একটা চাপ থাকে, তো পরে আর করাই হয় না। তো আজকে যেহেতু একটু সকালে উঠেছি, ভাবলাম যে না আজকে তো সকালেই উঠেছি আর আমার সব কাজবাজ হয়েও গেছে, তো এই কাজটাও আজকে করিনি তাড়াতাড়ি করে। আজকে না করলে আর কবে করা হবে তার কোনো ঠিক নেই। আর ও এখনও ঘুম থেকে ওঠেনি, ও বিছানাতেই আছে, এখনও ঘুমাচ্ছে। এখন বাজে ওই মানে 8:30 বাজে আর কি, এখনও ওঠেনি। ও উঠবে আরও আধা ঘন্টা পরে, তো ততক্ষণে আমার এদিকে কাজটাও হয়ে যাবে। তো এই কাজটা করে তারপর হচ্ছে ব্রাশ করব। এখনও কিন্তু আমি ব্রাশ করিনি, আমি ঘুম থেকে উঠেছি সেই 7টার দিকে, এখনও ব্রাশ করিনি। তো ঘরের সাইডগুলো আগে লেপে নিচ্ছি, তারপর হচ্ছে মানে ব্রাশ করব। তারপর হচ্ছে মানে ও উঠবে ঘুম থেকে, ও উঠে স্নান দান করবে, তারপর একসাথে মানে চা খাবো আর কি। আর আগে কিন্তু মানে সপ্তাহে 1 থেকে 2 বার আমি মানে সম্পূর্ণ উঠান গোবর মাটি দিয়ে মুছতাম আর কি। মানে ঘরের সাইডগুলো তো মুছতাম আর সম্পূর্ণ উঠানটাও মুছতাম। আমাদের উঠানটা মানে তোমরা তো দেখেইছো কতটা বড়, সম্পূর্ণ উঠান কিন্তু আমি সপ্তাহে 1 বার করে হলেও মানে মুছতাম আর কি। আর ঘরের সাইডগুলো সপ্তাহে 2 বার করে মুছতাম আমি, এরকম হতো যখন সেলাই কাজ ছিল না আমার তখন। তো সেলাই কাজ করছি আজ মানে 5 বছর হয়ে গেল, 5 বছর ধরে সেলাই কাজটা করছি। তো
তো সেলাই কাজের জন্য মানে উঠোনগুলো মানে লেপতে পারি না এখন, মানে মুছতে পারি না। তার কারণ সেলাই কাজে প্রচুর চাপ থাকে। আর যখন পুজো তিথি থাকে তখন কিন্তু মুছতেই হয়, তখন তো মুছবই, কিন্তু সব সময় মোছা হয় না আর কি। তো বাইরের সব কাজ হয়ে গেছে আর এখন আমি ঘরে এলাম। মানে ঘরের যে সাইডগুলো মানে মুছলাম তোমরা তো দেখলেই, তো সেগুলো মুছে তারপর হচ্ছে মানে মুখ ধুয়ে নিয়েছি। আমি মুখ ধুয়ে এদিকে মানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ও একটু আগেই মানে ঘুম থেকে উঠে স্নান করতে গেল, তো স্নান হয়েও গেছে ওর। আমি এইদিকে মানে লাল চা বসিয়ে দিয়েছি আর এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। তো এই হচ্ছে লাল চা আর হচ্ছে মুড়ি। মানে মুড়িটা পেঁয়াজ দিলাম না, এমনি কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল আর একটুখানি লবণ দিয়ে মাখলাম আর কি। আর লাল চা হয়েছে তোমার? না চা নাও, ঠান্ডা হয়ে যাবে। এখন বাজে 9:30। ঘুম থেকে উঠেছি 7টার দিকে আর চা খেতে খেতে 9:30 বেজে গেল। সব কাজ করে নিলাম, সব কাজ আর কই, এখনও তো অনেক কাজ বাকি আছে। এখন চা খেয়ে ঘর টর মুছবো, স্নান করব, তারপর রান্না বান্না আছে। চলো তাড়াতাড়ি করে চা খেয়ে নিই। তো আমার পুজো হয়ে গেছে, মানে স্নান দান করে এসে আমি কিন্তু পুজো করে নিয়েছি, দেখো। আর আজকে আমি মানে সাদা ফুল দিয়ে পুজো দিয়েছি, মানে লাল ফুল আনিনি আর কি। মানে অনেকটাই লেট হয়ে গেছে, তার মধ্যে এত গরম। আর আমাদের বাড়ির তো মানে লাল ফুলের গাছটা মরে গেছে, মানে জবা ফুলের গাছটা অন্যের বাড়ি থেকে আনতে হয়, তার জন্য আর আনলাম না, সাদা ফুল দিয়ে পুজো দিয়েছি। আর এদিকে আমার অবস্থা দেখো, মানে একদম ঘেমে জল হয়ে গেছি। আর আজকে সকাল থেকে মানে প্রচুর কাজ করে নিয়েছি, মানে এত কাজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলোই না। মানে সব কিছু তো আর ভিডিও করা হয় না, তাই না? যতটুক পারি অতটুক তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে। আর ভাতের মধ্যে আলু আর ডিম সেদ্ধ দিয়েছি আর কি, ডিমের ঝোল করব। মানে 2টো আলু আর 2টো ডিম সেদ্ধ দিয়েছি, এটা দিয়ে ঝোল হবে। আর আর হবে এই যে এই শাকটা ভাজা করা হবে। এটা কি শাক বলো তো? তোমরা হয়তো অনেকে চিনতে পারবে, আবার অনেকে চিনতে পারবে না। এটা হচ্ছে ঢেকি শাক বলে, ঠিক আছে? এটা মানে জঙ্গলে হয় আর কি, এটা কিন্তু কিনতে হয় না। আমাদের এদিকে প্রচুর আছে, যেহেতু আমাদের এদিকে মানে মানে অনেক জঙ্গল আছে, ফরেস্ট এলাকা না, প্রচুর পাওয়া যায় এই শাকটা এদিকে। তো আমার বর সকালবেলা এটা তুলে এনেছে আর কি। আমি বললাম এত করে যে এত রোদ্রু, তোমাকে শাক তুলতে হবে না, তার কারণ এই রোদ্রের মধ্যে কিন্তু অনেক পোকামাকড় বের হয়। তো আমার কথা শুনে নিও, চুপ করে গিয়ে নিয়ে এসছে শাক তুলে। তো চলো, এটা কিন্তু বেছে নিয়েছি আমি ভালো করে। এই যে এই শক্ত শক্ত গোড়াগুলো ফেলে দিয়েছি, এই যে এগুলো কিন্তু নেওয়া যাবে না। এবার হচ্ছে ধুয়ে নেব ভালো করে। তো ভাত তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে শাক ভাজাটা করে নিচ্ছি। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটুখানি রসুন দিলাম ফোড়নে, মানে শাক ভাজাতে আর কি। শাক ভাজাতে একটু মানে যে কোনো শাক ভাজাতে একটু দেখবে রসুন, মানে রসুন ফোড়ন দিলে বেশ ভালো লাগে খেতে। আর আর হচ্ছে মানে শাক ভাজাটা করে তারপর হচ্ছে ডিমের ঝোলটা করব। আর বেশি কিছু করার ইচ্ছে নেই। আর মানে শাক ভাজা আর ডিমের ঝোল দিয়ে খেয়ে নেব আর কি। যা গরম লাগছে, মানে এই গরমের মধ্যে মনে হয় যে আলু সিদ্ধ ভাত খেয়ে থাকি, এরকম একটা অবস্থা। ওকে আমি বলেছিলাম যে ডিম আনতে হবে না, যেহেতু এত গরম, গরমের মধ্যে ডিম খাওয়াটা উচিত না। কিন্তু ও বললো যে মাছ মাংস খাবে না, ডিম খাবে না, তাহলে খাবে কি? রোজ দিন কি ডাল ভাত খেয়ে থাকবে নাকি, এইভাবে বলল। তো ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে তাহলে নিয়ে আসো। তো আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল, আর হচ্ছে এই যে ঢেঁকি শাক ভাজা। তো এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। যে গরম, মানে এই গরমের মধ্যে বেশি কিছু রান্নাও করতে ইচ্ছে করে না, আর খেতে তো ইচ্ছেই করে না। আর এখানে আছে ভাত, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। গুড ইভিনিং সবাইকে। তো
তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, তোমাদের সাথে কথা হয়েছিল সেই যখন ভাত খেতে বসবো তখন। তারপর তো মানে খাওয়া দাওয়ার পর তো আর মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেরকম তো কোনো কাজ থাকে না। তো কি করব, মানে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম। আর সেরকম একটা ঘুম হয়নি আজকে, তার কারণ প্রচুর গরম। বুঝতেই পারছো, আমাকে দেখে দেখো পুরো ঘেমে গেছিলাম আমি একদম। মানে ফ্যান চলছে তবুও কিন্তু প্রচুর গরম লাগছে। মানে এতটাই গরম ছিল আজকে, রৌদ্রটা না একদম অন্য রকমই ছিল, জানি না কেন প্রচুর গরম ছিল। তো তার জন্য ঘুমাতে পারিনি আমি। কালকে কিন্তু একটু ঘুম হয়েছিল, আজকে তো সেরকম ঘুম হলো না। তো যাই হোক, তারপর একটু আগে এক কাস্টমার আসছিল আর কি নাইটি সেলাই করার, মানে নাইটি সেলাই করতে। তো সেই কাস্টমার এসে ওঠালো আমাকে, যদিও ঘুমাইনি, একটু চোখ বন্ধ করে বিছানায় ছিলাম আর কি, মোবাইলটা চার্জে বসিয়ে। তারপর উঠালো, সেলাই করে দিলাম, কাস্টমার চলে গেল এখন। আর একটা নাইটির পিস নিল আমার কাছে, মানে আমারই পিস আর কি, সেটা মানে নেবে আর কি 200 টাকা দিয়ে। তো দেখাচ্ছি তোমাদেরকে, এই দুটোই আছে, এই যে এই দুটো নাইটির পিস আছে। তো আমি ভেবেছিলাম একটা নেব এখান থেকে, আমি একটা নেব। আমারও সেরকম একটা নাইটি নেই, মানে নেওয়া হচ্ছে না সেরকম একটা নাইটি। সেদিন একটা বানালাম, তো আমার হাজব্যান্ড আমাকে বলেছে তুমি দুটোই বানিয়ে নাও, বিক্রি করতে হবে না। এই দুটোই আছে আর কি, আরও মাল নেওয়া হবে, তোলা হবে আরও মাল। তো একটা নিবে বললো, এই যে এই বেগুনি কালারটা নেবে আর কি, আর এই হলুদ কালারটা দেখা যাক, যদি কেউ না নেয় তাহলে আমি পরবো বানিয়ে। তো এমনি সিম্পলভাবে বানাতে বলেছে, তো 200 টাকা বললাম। আর সেরকম ডিজাইন ফিজাইন, এই যে আমি যেটা পরেছি এইভাবে যদি বানাতে বলতো, বা ফ্রক ডিজাইনের যদি বানাতে বলতো, তাহলে 250 টাকা ধরতাম আর কি, 250 টাকাই নেওয়া হতো এটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। টাটা।